বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। আসলে এটা অনেক বড় একটা টপিকস। আমি এটাকে তিনটা ক্লাসে নিব। প্রথম ক্লাসে আমরা মেইনলি পয়েন্টেড লোড মানে কোসেন্ট্রিক লোড নিয়ে আলোচনা করব। এই জন্য এখানে আমরা তিনটা অঙ্ক সলভ করব আজকে। তার ভিতরে প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে এটা, আমাদের একটা বিম আছে, সিম্পলি সাপোর্টেড বিম, আর একটা খুব ইজিলি পয়েন্টেড লোড আছে 100 কিলো নিউটনের, ডিস্টেন্স 5 মিটার দূরে আছে। ওকে, সো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বিমটার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে। আমরা এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো সবার প্রথমে, এবং সব কিছু ডিফাইন করতে হবে আগের মতোই, অঙ্কের সুবিধার জন্য, অন্য কোনো সুবিধার জন্য। ওকে, দেন আমাদের এখানে একটা রিয়াকশন ফোর্স আসবে এবং এখানে একটা রিয়াকশন ফোর্স আসবে। সো আমাদের তিনটা আসলে এখানে পয়েন্টেড লোড কাজ করতেছে, দুইটা আপওয়ার্ড ডিরেকশনে আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে। খুব সিম্পলি আমরা বলতে পারি, যেহেতু এটা মাঝখানে কাজ করতেছে, সো R1 হবে 50 কিলো নিউটন, R2 অবশ্যই 50 কিলো নিউটন হবে। ওকে, সো আমরা প্রথমে চলে যাব শেয়ার ফোর্স ডায়াগ্রামে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম, আচ্ছা তার আগে বলতে হবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম বলতে আসলে কি বোঝায় জিনিসটা। শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আসলে আমাদের এই যে বিমটা আছে, বিমের এই লেন্থ বরাবর কি পরিমাণ শেয়ার ফোর্স কোন পয়েন্টে কাজ করতেছে সেটা যদি ডায়াগ্রামের মাধ্যমে এক্সপ্রেস করি, অর্থাৎ ডায়াগ্রামের এক্স অ্যাক্সিসে যদি আমরা লেন্থ আর ওয়াই অ্যাক্সিসে যদি শেয়ার ফোর্সটাকে পয়েন্ট করে আমরা গ্রাফ আঁকি, তাহলে যে গ্রাফটা পাওয়া যাবে ওটাই শেয়ার ফোর্স ডায়াগ্রাম। সো আমাদের সংজ্ঞা অনুযায়ী শেয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে, দুইটা লাইন দিব এখানে গ্রাফের জন্য। যেহেতু আমাদের বলা হচ্ছে অ্যালং দ্য লেন্থ বরাবর আমরা এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ দিব। সো এটা 0 আর এটা টোটাল লেন্থ হচ্ছে 10। সো আমরা এখানে 10 দিব। ওকে, সো আমরা এখানে যদি 10 দেই, আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে পয়েন্টেড লোড 5 মিটার ডিস্টেন্সে, এটাও দিতে হবে। ওকে, আচ্ছা, আর এদিক বরাবর হচ্ছে আমরা শেয়ার ফোর্স ভি কে স্থাপন করব। ওকে, এখন আমাদের দেখতে হবে যে শেয়ার ফোর্সটা, যেহেতু আমরা জানি নেট আনব্যালেন্সড ফোর্স, আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা যদি একটু খেয়াল করি, এই পয়েন্টের পরে আর কোনো ফোর্স, এইখান পর্যন্ত আর কোনো ফোর্স নাই। সো আমার এখান থেকে এই পর্যন্ত টোটাল, অর্থাৎ 0 to 5 টোটাল আনব্যালেন্স ফোর্স কিন্তু আমার 50 কিলো নিউটনই হবে। সো ফার্স্ট পয়েন্টেই, অর্থাৎ 0-তে আমার আনব্যালেন্স ফোর্স হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, আর আমরা সবসময় লেফট পোর্শনে কাজ করবো। আমরা আগের দিনই বলছি আমাদের সাইন কনভেনশনে লেফট পোর্শনে আপওয়ার্ড ফোর্স অলওয়েজ পজিটিভ হয়। তাহলে 0 পয়েন্টে আমাদের শেয়ার ফোর্স হবে উপরের দিকে 50। ওকে, এবং এই ফোর্স আসার আগ পর্যন্ত এই বিমের উপর আর কোনো ফোর্স নাই। সো আমরা চোখ বন্ধ করে এই পর্যন্ত, কোনো ফোর্স আসার আগ পর্যন্ত স্ট্রেইট একটা লাইন টানতে পারি প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, কারণ এই পর্যন্ত কোনো ফোর্স নাই। ফোর্স থাকলে আমরা এখানে ডায়াগ্রামটা ভিন্ন হয়ে যেত। আচ্ছা, নিশ্চিন্তে আমরা 100 কিলো নিউটন পর্যন্ত শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারি। এরপরে আমাদের ডাউনওয়ার্ডে 100 কিলো নিউটন একটা পয়েন্টেড লোড আছে, যার কারণে আমাদের উপরের দিকে যদি 50 হয়, না নিচের দিকে যদি 100 হয়, তাহলে অবশ্যই নিচের দিকে আমরা 50 পাবো। তার মানে এখান থেকে আমাদের শেয়ার ফোর্সটা ডাউনওয়ার্ডে -50-তে চলে যাবে এই 5 মিটার ডিস্টেন্সে। সো আমাদের এখানে একটা স্ট্রেইট ভার্টিক্যাল লাইন হবে প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস। সো এখান থেকে এখানে আমাদের শেয়ার ফোর্সটা 50-তে চলে আসবে, -50-তে। ওকে, দেন এরপরে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের বিমে এখান থেকে এই পর্যন্ত আর কোনো শেয়ার ফোর্স নাই। সো আমাদের লাস্টে পর্যন্ত লাইনটা প্যারালাল থাকবে এক্স অ্যাক্সিসে। ওকে, এবং এই লাস্টের যে 50 কিলোনিউটন ফোর্স আছে, এই লাস্টের 50 কিলোনিউটন ফোর্স আপওয়ার্ড ডিরেকশনে
শেয়ার ফোর্সকে আবার জিরোতে নিয়ে আসে। অর্থাৎ শুরুতে আমাদের শেয়ার ফোর্স জিরো থেকে শুরু হবে, শেষে যে অবশ্যই শেয়ার ফোর্স জিরোতে যায়, শেষ হবে মাস্ট। প্রত্যেকটা বিমের জন্য শেয়ার ফোর্স শুরুতে জিরোতে শুরু হবে, শেষেও জিরো থেকে শুরু হবে। সো R1 50 দিয়ে এখানে শুরু হলেও R2 এখানে এসে 50 করে দিচ্ছে, এবং আমরা কিন্তু লেফট পোর্শন নিয়ে সব ক্যালকুলেশন করছি, যার কারণে R2 কিন্তু আপওয়ার্ড হওয়ার কারণে পজিটিভ হয়েছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। একইভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য আমাদের লেন্থের প্যারালাল, আমরা লেন্থটাকে এক্স অ্যাক্সিসের প্যারালালে নিব, আর ওয়াই অ্যাক্সিস বরাবর বেন্ডিং মোমেন্ট দিব BM। ওকে, সো আমাদের লেন্থটা এখানে 5, এখানে 0, এখানে 10। ওকে, এখন বেন্ডিং মোমেন্টের জন্য আমাদের ইকুয়েশন বিল্ড আপ করতে হবে। ওকে, আগের দিন আমরা দেখছিলাম সেকশন করে আমরা বেন্ডিং মোমেন্ট বের করছি, এখানেও আমরা সেকশন করে বেন্ডিং মোমেন্ট বের করবো। শেয়ার ফোর্সও আমরা সেকশন করে বের করছিলাম, কিন্তু মানে এখানে সেকশন করে আমাদের দরকার নেই, ইজিলি আমরা শেয়ার ফোর্স ক্যালকুলেট করতে পারি। বাট বেন্ডিং মোমেন্টটা আমরা একটু ইজিলি ক্যালকুলেট করতে পারবো না, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করব। সো আমরা এখানে সেকশন করব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কোথায় সেকশনটা করব। ফোর্স চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত যে কোনো জায়গায় আমরা সেকশনটা করতে পারি। দেখা যায় যে আমাদের এখানে শুরুতে এখানে ফোর্স আছে, যার কারণে আমরা এখানে ফোর্স আছে, এবং এই পর্যন্ত 5 মিটার পর্যন্ত আর কোনো ফোর্স নাই। তার কারণে আমরা 5 এর মধ্যে যে কোনো জায়গায় একটা সেকশন করতে পারি। আর আমরা সেকশনের লেফট পোর্শন নিব, যার কারণে এই ডিরেকশন দিলাম, এবং আমরা সেকশনটা মনে করো এক্স ডিস্টেন্সে। ওকে, এবং এই এক্স এর ভ্যালু 0 থেকে 5 এর মধ্যে ভ্যারি করবে, 5 এর থেকে বড় কোনোভাবেই হইতে পারবে না। সো বেন্ডিং মোমেন্ট, এটা আমরা সেকশন 1, 1 নম্বর সেকশন। সো 1 নম্বর সেকশনের ছবিটা আমাদের হবে লেফট পোর্শনের। এক্সটার্নাল ফোর্স আমার R1 কাজ করবে, যেটা ছিল 50, আর কোনো ফোর্স নাই। আর এখানে যেহেতু আমি সেকশন করছি, আমার একটা এখানে ডাউনওয়ার্ডে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স শেয়ার ফোর্স কাজ করবে, যেটা ইন্টারনাল ফোর্স। মোমেন্ট তৈরি করতে এটা কাজে লাগবেই, বাট এটা আসলে কোন ক্যালকুলেশনে আসে না, জাস্ট বোঝার সুবিধার জন্য কিভাবে মোমেন্টটা ক্রিয়েট হয়। ওকে, সো এই দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। ওকে, সো বেন্ডিং মোমেন্ট from 0 to 5, এটা হবে কত? অবশ্যই 50x। ওকে, সো আমাদের এখন বাউন্ডারি ভ্যালুটা বের করতে হবে। সো বেন্ডিং মোমেন্ট x ইকুয়ালস টু 0 তে আমরা বুঝতে পারতেছি 0 হবে, আর বেন্ডিং মোমেন্ট at x ইকুয়ালস টু 5 এ আমাদের হবে 250। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি, এবং এটা একটা স্ট্রেইট লাইন হবে, এটা স্ট্রেইট লাইনের ইকুয়েশন ফলো করবে আপ টু 5 পর্যন্ত। তো 5 এ আমাদের যে বেন্ডিং মোমেন্টটা হবে, সেটার ভ্যালুটা হবে 250। ওকে, এবং এর জন্য এটা স্ট্রেইট লাইন হবে। ওকে, এখন আসা যাক আমরা পরের সেকশনে যাই। এটা ফার্স্ট সেকশন। পরের সেকশনটা করতে হবে এই ফোর্সটাকে ইনক্লুড করার পরে। এই ফোর্সটা ইনক্লুড করার পরে আমরা এখানে একটা সেকশন করব, যে কোনো জায়গায় করতে পারি, এখানে করতে পারি। এখানে আমাদের চিত্রের বোঝার সুবিধার্থে আমরা এখানে সেকশন করব, এবং লেফট পোর্শনটা নিব। এবং মনে রাখতে হবে এই ক্ষেত্রেও সেকশনটা আমরা এক্স ডিস্টেন্সে করতেছি, এখানেও এক্স ডিস্টেন্সে করছি, এখানেও এক্স ডিস্টেন্সে করছি। তবে মনে রাখতে হবে আগে এক্স এর ভ্যালু ছিল 0 থেকে 5 পর্যন্ত, কিন্তু এখন এক্স এর ভ্যালু ভ্যারি করবে 5 থেকে 10 পর্যন্ত। এটা মনে রাখতে হবে, কারণ আমরা অলরেডি 0 থেকে 5 পর্যন্ত বেন্ডিং মোমেন্ট পেয়ে গেছি। আমাদের 5 থেকে 10 পর্যন্ত করতে হবে বলেই আমরা সেকশনটা 5 থেকে 10 এর মধ্যে করছি। ওকে, আমাদের ছবিতে চলে যাওয়া যাক। ডায়াগ্রামে যদি আমরা এবার সেকশন করার পরে লেফট পোর্শনের ছবি আঁকি, তাহলে আমরা পাবো R1, এটা আগের মতোই থাকবে,
এখানে 100 কিলো নিউটন আসবে, যেটা 5 মিটার ডিস্টেন্সে আছে। এবং এখানে আমরা জানি না, ধরে নিই আমাদের ভার্টিক্যাল রেজিস্ট্যান্স যে ফোর্সটা আসছে ইন্টারনাল, এটা হইতে পারে আপওয়ার্ড হইতে পারে, এটা ডাউনওয়ার্ড হইতে পারে, এটা বিষয় না, জাস্ট এটা মোমেন্ট তৈরি করার জন্য আসবে। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখান থেকে ক্যালকুলেশনটা করতে হবে, ডিস্টেন্সটা এখান থেকে করা লাগে সবসময়, এখান থেকে অথবা এখান থেকে। ওকে, সো এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স, টোটাল ডিস্টেন্সটা। সো আমরা বেন্ডিং মোমেন্ট ফর 5 to 10 আমাদের কি হওয়া উচিত, ফর 5 to 10 এর জন্য আমাদের বেন্ডিং মোমেন্ট আমরা এখন বের করব। আমাদের এটা এক্স, এবং যেহেতু আমরা জানি লেফট পোর্শন হোক রাইট পোর্শন হোক, আমাদের আপওয়ার্ড ফোর্সের জন্য সবসময় বেন্ডিং মোমেন্ট পজিটিভ হয়, যার কারণে এর জন্য পজিটিভ বেন্ডিং মোমেন্ট পাবো 50x। এবং এটা ডাউনওয়ার্ডে কাজ করতেছে, যার কারণে ফোর্সের ভ্যালু এবং এখান থেকে এটা ডিস্টেন্স, যেটা এই ডিস্টেন্সটা মনে রাখতে হবে, ডিস্টেন্স সবসময় এখান থেকে ক্যালকুলেট হয় সেকশনের থেকে। এটা হচ্ছে x - 5, যার কারণে আমি এখানে লিখবো x - 5। সো আমাদের ইকুয়েশন দাঁড়ায় -50x + 500। ওকে, সো এখান থেকে আমরা বেন্ডিং মোমেন্টের আমরা এখান থেকে বাউন্ডারি ভ্যালুটা বের করব। x = 5 এ কত আসে, x = 5 এ আমাদের দেখাচ্ছে 250, এবং যেটা হওয়ার কথা ছিল 250তেই আছে। আর বেন্ডিং মোমেন্ট x = 10 এ কত দেখাচ্ছে, x = 10 এ আমাদের বেন্ডিং মোমেন্ট 0, এবং এটা 0 হবেই। শেয়ার ফোর্সও যেমন লাস্টে এসে 0 হয়ে যায়, বেন্ডিং মোমেন্ট লাস্টে এসে 0 হয়ে যাবে। এবং এটা একটা স্ট্রেট লাইন হবে, ঢাল নেগেটিভ, মানে স্লোপটা নেগেটিভ হবে। সো দ্যাটস মিন আমাদের পরের অংশ ছবিটুক এখান থেকে এটা যোগ করে দিলেই হয়ে যাবে। সো এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। জাস্ট এটা একটা খুব সহজ একটা পয়েন্টেড লোডের জন্য আমরা বুঝাইলাম। ওকে, এখন আমরা এটা একটু থেকে একটু ক্রিটিক্যালে যাব। আমাদের পরের যে অংশটা, এই অঙ্কটা, এটা একটু ক্রিটিক্যাল আগেরটা থেকে। এখানে দেখেছি আমরা একটা পয়েন্টেড লোড আছে 3 মিটার ডিস্টেন্সে, এবং একটা কাউন্টার ক্লকওয়াইজ একটা মোমেন্ট আছে এত নিউটন পার মিটারে, এবং দুটো রিঅ্যাকশন ফোর্স আছে, কারণ এটা সিম্পলি সাপোর্টেড বিম ছিল। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে আমাদের রিঅ্যাকশন ফোর্সটা বের করতে হবে R1 এবং R2। ওকে, এবং এটা কি প্রসেসে বের করা হয়, এটা খুব সহজ, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইউজ করলে বের করা যায়। আমি শুধু একটা অঙ্কে বের করে দেখাবো এই অঙ্কটা, আর অন্য কোনো অঙ্ক দেখাবো না, কারণ আমি আগের থেকে ভ্যালুগুলো বের করে রাখছি। ওকে, সো এখানে আমরা কিভাবে বের করবো, যেহেতু আমরা লেফট পোর্শন নিয়ে কাজ করি, যার কারণে আমাদের এইটার ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট দরকার হবে। এইটার ভ্যালুটা আমরা ডায়াগ্রাম থেকে অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবো, যার কারণে এই পয়েন্টে আমরা মোমেন্ট নেব। যেহেতু এই বিমটা স্ট্যাটিক আছে, ঘুরতেছে না, তার মানে এর উপরে কোনো মোমেন্ট নাই। তাহলে আমরা যদি মোমেন্ট নেই R2 পয়েন্টে এবং কাউন্টার ক্লকওয়াইজকে যদি পজিটিভ ধরি, তাহলে অবশ্যই 0 হওয়া উচিত। দ্যাটস মিন আমাদের এখানে R1 গুণ 12 2000 গুণ 9, এবং একটা মোমেন্ট আছে 4800 = 0। এবার আমি সাইন দিব, যেহেতু আমি এই কাউন্টার ক্লকওয়াইজকে পজিটিভ ধরছি, যার কারণে R1 এটা ক্লকওয়াইজ আছে, যার কারণে এটা নেগেটিভ হবে। এটা কাউন্টার ক্লকওয়াইজ আছে, যেটা কারণে পজিটিভ হবে, এবং এটাও কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ হবে। মনে রাখতে হবে, আমি কিন্তু বলছিলাম আগে, মোমেন্টের ক্ষেত্রে লেফট পোর্শনে কাউন্টার ক্লকওয়াইজ মোমেন্ট ডায়াগ্রামে নেগেটিভ হয়, এখানে নেগেটিভ হবে না, এটা নর্মাল নিয়ম। মোমেন্ট ডায়াগ্রামে এই মোমেন্টটা নেগেটিভ হিসেবে আসবে, এটা আমরা দেখব পরে, কারণ এটা কাউন্টার ক্লকওয়াইজ। আমরা আগের দিনে সাইন কনভেনশনের কথাটা বলছিলাম। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা R1 এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা R1 এর ভ্যালুটা পাই, এখান থেকে R1 এর ভ্যালুটা আমরা 1900 নিউটন পাই। ওকে, সো এটা আমাদের কাজে লাগবে 1900 নিউটন।
এর ভিতরে আমাদের আরো দাগাদাগি করা লাগবে। আছে যাই হোক, এখন আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামে চলে যাই। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আসলে একটু ইজি, অত ক্রিটিক্যাল না। এটা 0, আমাদের 3 একটা পয়েন্ট দিতে হবে, আমাদের 9 একটা পয়েন্ট দিতে হবে, এবং আমাদের 12 এর একটা পয়েন্ট দিতে হবে। আর এদিক বরাবর আমার থাকবে শিয়ার ফোর্স। ওকে, সো আমাদের প্রথমে দেখতেছি আমরা পজিটিভ দিকে 1900 উঠে যাব। ওকে, দেন 3 পর্যন্ত আমাদের আর কোনো ফোর্স নেই, স্ট্রেইট সোজা চলে আসবো। এরপর নিচের দিকে 1000 নেমে গেলে আমরা নিচের দিকে -100 পাবো 3 নম্বর, মানে 3 পয়েন্টে, লেন্থ 3 মিটার ডিস্টেন্সে। দেন আবার কোনো ফোর্স নেই, স্ট্রেইট সোজা। দেন আমাদের এখানে যেটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে এখানে মোমেন্ট, আর আমরা এখানে কিন্তু ফোর্স নিয়ে কাজ করতেছি। সো এই মোমেন্টটা ফোর্স ডায়াগ্রামে, মানে শেয়ার ফোর্স ডায়াগ্রামে কোনো ইম্প্যাক্ট ফেলাবে না, এটা মোমেন্ট ডায়াগ্রামে ইম্প্যাক্ট ফেলাবে। ওকে, সো এটা এরকমই এখানে থাকবে আনটিল একেবারে লাস্ট পর্যন্ত এটা সোজাই থাকবে। সো দ্যাট মিন R1 এটাকে উপরে উঠাই দিচ্ছে এবং পরবর্তী R2 এটাকে উপরের দিকে উঠাই দিচ্ছে। তো এই R2 হচ্ছে আমাদের 100। সো আমরা এটা ইজিলি আমরা এখান থেকে বোঝা যায়, এই জন্য আমরা বের করি না এটা। ওকে, সো এটা হচ্ছে 100 এবং লেফট পোর্শনে কাজ করতেছি বলে আপওয়ার্ড ফোর্স অলওয়েজ পজিটিভ। আচ্ছা, এবার বেন্ডিং মোমেন্টে আসা যাক। আচ্ছা, এদিকে হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট, এদিকে আমার আবার একইভাবে 3, 9, 12, 0। আচ্ছা, এখন এটার জন্য আমাদের ইকুয়েশন বিল্ড আপ করতে হবে। তার জন্য আমাদের সেকশন করতে হবে। ফোর্স চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত আমরা সেকশন করতে পারবো। এইখান থেকে এই পর্যন্ত এখন এই ফোর্স আসার আগে আমরা যে কোনো জায়গায় সেকশন করতে পারবো। আমরা এখানে সেকশন করলাম, আর সেকশনের ডিসটেন্সটা ধরে নিলাম x, এবং x এর ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত ভ্যারি করবে। সো আমরা যে বেন্ডিং মোমেন্টটা পাবো সেটা 0 থেকে 3 পর্যন্ত প্রথম সেকশনের জন্য, এটা সেকশন 1। ওকে, সো সেকশন 1 এর ছবিটা কিরকম হবে আমরা যদি সেকশন করার পর দেখি। জাস্ট উপরের দিকে একটা ফোর্স, এটা 1900 নিউটন, এটা কাজ করবে, আর কোনো ফোর্স এখানে কাজ করবে না। আর নিচের দিকে একটা ভার্টিক্যাল শিয়ার রেজিস্টিভ ফোর্স, ইন্টারনাল ফোর্স আসবে মোমেন্ট তৈরি করার জন্য। ডিসটেন্সটা হচ্ছে x। সো আমরা খুব ইজিলি এখান থেকে বেন্ডিং মোমেন্ট 0 to 3 বলতে পারি x। ওকে, সো আমরা যদি বাউন্ডারি কন্ডিশন দিয়ে বেন্ডিং মোমেন্ট বের করি, at 0 তে আমাদের বলতেছে 0 হবে, আর বেন্ডিং মোমেন্ট at x equals to 3 তে বাউন্ডারি কন্ডিশনে, তাহলে আমাদের বলতেছে এত নিউটন। ওকে, সো আমাদের বেন্ডিং মোমেন্ট এখান থেকে এই পর্যন্ত স্ট্রেইট উঠে যাবে, একটা স্ট্রেইট লাইন হবে। আমি স্ট্রেইট লাইন দিলাম এবং এখানকার যে ভ্যালুটা সেটা হবে 5700। ওকে, সো আমরা 0 থেকে 3 বের করলাম, এবার 3 থেকে 6 করব। সো 3 থেকে 6 এর ভিতরে আমাদের সেকশন নিতে হবে। নিলাম সেকশন 3 থেকে 6 এর মধ্যে লেফট পোর্শন নিব, এটা সেকশন 2, এবং এটা ডায়াগ্রামটা এঁকে ফেলবো এবার। নিউটন, এখানে 2000 নিউটন, ডিস্টেন্স 3 মিটার। ওকে, আর কোনো নাই, এখানে একটা রেজিস্টিভ ফোর্স থাকবে, এটা আপওয়ার্ড হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে, সেটা আমার বিষয় না, জাস্ট এটা মুভমেন্ট তৈরি করতে কাজে লাগবে। এটা x ডিস্টেন্সে আছে, আর এটা আছে x - 3 ডিস্টেন্সে। ওকে, সো আমরা চলে যাই আমাদের বেন্ডিং মোমেন্ট, এটা হচ্ছে 3 to 9। সো আমাদের বেন্ডিং মোমেন্ট অবশ্যই আপওয়ার্ড পজিটিভ হবে, আর ডাউনওয়ার্ডের জন্য নেগেটিভ 2000 নিউটন। এখান থেকে এই ডিস্টেন্স x - 3। সো x - 3, সো এখান থেকে আমরা পাচ্ছি
মাইনাস 100 প্লাস 6000। সো এখান থেকে আমি যদি বাউন্ডারি কন্ডিশনে বেন্ডিং মোমেন্ট বের করতে চাই তাহলে x3 তে আমি পাচ্ছি 5700 আর বাউন্ডারি কন্ডিশন x ইকুয়ালস টু 9 এ আমি পাবো 5100 এবং এটাও একটা স্ট্রেইট লাইন হবে। সো এইখান পর্যন্ত আমাদের যেটা আসবে এখানে যে ভ্যালুটা এটা হচ্ছে 5100 এবং এটা অবশ্যই একটা স্ট্রেইট লাইন হবে এবং ঢাল নেগেটিভ বোঝা যাচ্ছে এখান থেকে। এবার আমাদের লাস্ট পোর্শন এটুকের জন্য আমাদের বেন্ডিং মোমেন্ট নিতে হবে এবং এর জন্য আমাদের সেকশনটা করতে হবে এখানে। লাস্ট সেকশনটা আমরা এখানে করব এবং এটার যদি আমরা ছবি নেই দেন আমাদের ছবিটা এরকম হবে। উপরের দিকে 1900 নিউটন, নিচের দিকে 2000 নিউটন, ডিসটেন্স 3, এখানে আমাদের একটা মোমেন্ট আছে কাউন্টার ক্লকওয়াইজ 4400 নিউটন পার মিটার, এইটুকের ডিসটেন্স হচ্ছে 6। ওকে, আর এখানে আমরা হচ্ছে সেকশনটা নিয়েছি যার কারণে এখানে আমাদের রেজিস্টিভ ফোর্স কাজ করবে। ডিসটেন্স হচ্ছে আমাদের x। ওকে, সো এখানে আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব। সো বেন্ডিং মোমেন্ট এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট 9 to 12, x এর ভ্যালু এখন 9 to 12 এর ভিতরে ভ্যারি করবে। x এর অন্য কোনো ভ্যালু আমরা নিতে পারবো না, 9 এর থেকে ছোট নিতে পারবো না। 12 এর উপর তো আসলে এটা বিমই না, 12 এর উপর কোনো বিম নাই এখানে। সো এখান থেকে আমরা দেখতেছি এখানেও প্রথমে এটা আসবে আপওয়ার্ড, ডাউনওয়ার্ডের জন্য আসবে একইভাবে 2000। এখান থেকে এটা একটু ডিসটেন্স আগের মতোই x-3 থাকবে, কোনো চেঞ্জ হবে না, x-3। আচ্ছা, এবার হচ্ছে আমরা লেফট পোর্শনে নিচে লেফট পোর্শনে সবসময় কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্ট, সবসময় ঘড়ির বিপরীতে যে মুভমেন্টগুলো সেটা সবসময় নেগেটিভ মুভমেন্ট হয়। সো এটার কারণে আমাদের এখানে মুভমেন্টটা নেগেটিভ হিসেবে যোগ হবে। ওকে, সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস 100x প্লাস 1200। সো আমরা এখন এখানে বাউন্ডারি কন্ডিশন অ্যাড করব। বাউন্ডারি কন্ডিশন এট x ইকুয়ালস টু 9 আমাদের ভ্যালু দিচ্ছে, বাউন্ডারি কন্ডিশন এট x ইকুয়ালস টু 9 এ বাউন্ডারি কন্ডিশন x ইকুয়ালস টু 9 এ আমাদের ক্যালকুলেট করে দেখা যাবে যে এটা আরো 4800 নিচে নেমে যাবে, মানে হচ্ছে 300, কারণ এটার কারণে আরো 4800 সোজা স্ট্রেইট নিচে নেমে আসবে, হবে 300 হবে 300। ওকে, সো আমরা যদি মেইন দাগগুলো দিই, আমি অনেক ডটেড দাগ দেখছি, ডটেড দাগগুলো ভ্যালুগুলোকে বোঝানোর জন্য এই পয়েন্টে। সো এই পয়েন্টে দুইটা ভ্যালু, এইটা এখানে একটা হচ্ছে 5100 আর এটা এখানে হচ্ছে 300। ওকে, আচ্ছা, আর বাউন্ডারি ভ্যালু যদি লাস্টেরটা x ইকুয়ালস টু যদি আমরা 12 বসাই তাহলে 0 দেখাবে এবং সেটার ঢাল এই আগেরটার ঢালের সমানই হবে, এটার ঢালের সমানই হবে। সো এটার প্যারালালি যে সে 0-কে হিট করবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের এই বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, আর এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আচ্ছা, এবার লাস্ট এবং ছোট একটা টপিক, সেটা হচ্ছে এটা দিলে মোটামুটি আমাদের পয়েন্টেড লোডের ঝামেলাগুলা ক্লিয়ার হয়ে যাবে। পয়েন্টেড লোডের ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা যাক এখানে কি করা যায়। আচ্ছা, এখানে এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমে একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে আমরা দেখি। আমরা বিমটাকে যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে অবশ্যই এখানে আমাদের এই ফোর্সটা তো থাকবেই। ওকে, আচ্ছা, উপরের দিকে একটা ফোর্স থাকবে, রেজিস্টিভ ফোর্স, আমরা ধরে নিলাম আর, এবং সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে একটা মুভমেন্ট থাকবে এখানে, বিল্ট ইন
বিম বা ক্যান্টিলিভার বিম, যে কোনো বিমের ক্ষেত্রে একটা আলাদা এক্সটার্নাল মুভমেন্ট কাজ করে, এক্সটার্নাল মুভমেন্ট হিসেবে সেটা আসে। এখন কথা হচ্ছে সেটা কেন আসে। আচ্ছা, সেটা কেন আসে এটা যদি ব্যাখ্যা আমরা দিতে চাই তাহলে আমরা বলবো এই দুইটা ফোর্সের কারণে অবশ্যই একটা মুভমেন্ট তৈরি হবে। সেই মুভমেন্টটা অবশ্যই হবে কি এদিকে, এদিকে মানে হচ্ছে সেটা এটা ঘড়ির এগেনস্টে। সো এইখানে যে মুভমেন্টটা আমি দিব সেটা ঘড়ির দিকে হবে, সেটা এটা ঘড়ির এগেনস্টে। সো আমাদের ঘড়ির দিকে একটা মুভমেন্ট আসবে, এই মুভমেন্টটা আমাদের ক্যালকুলেশন আনতে হবে মাস্ট, এটা এক্সটার্নাল মুভমেন্ট যার কারণে আমাদের ক্যালকুলেশন আনতে হবে। ওকে, আচ্ছা এখন এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে আমাদের আগের বিমগুলোর জন্য। যেমন মনে করি যদি আমি এখানে কথা চিন্তা করি, এখানেও কিন্তু আমি একটা ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স এনে মোমেন্ট ক্যালকুলেট করছিলাম। এইখানে যে মোমেন্টটা হয় সেটা এদিকে হবে এবং এটা হচ্ছে ঘড়ির দিকে। তাহলে আমার এখানে কোশ্চেন হইতে পারে যে এখানেও তো তাহলে একটা মুভমেন্ট আসা উচিত ক্যান্টিলিভার বিমের মতোই। হ্যাঁ, এখানেও একটা মুভমেন্ট আসে, তবে সেটা এক্সটার্নাল মুভমেন্ট না, সেটা ইন্টারনাল মুভমেন্ট হিসেবে কাউন্টার ক্লকওয়াইজে আসে, ইন্টারনাল মুভমেন্ট হিসেবে আসে, এটার এগেনস্টে আসবে। সেটাকে আমরা এমআর লিখি, ইন্টারনাল রেজিস্টিভ মুভমেন্ট হিসেবে আসে, যার কারণে এটা কখনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আসে না, কখনোই আসে না। সো এই জন্য আমি এটা কখনোই বলি নাই। কিন্তু ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এটাকে আমাদের আনতেই হবে, কারণ এটা ইন্টারনাল রেজিস্টিভ মুভমেন্ট না, এটা এক্সটার্নাল মুভমেন্ট হিসেবে আসবে। ওকে, এবং এটা অবশ্যই এক্সটার্নাল লোডগুলো যেদিকে মুভমেন্ট তৈরি করতেছে তার এগেনস্টে তৈরি করবে। যেমন এখানে এটা কাউন্টার ক্লকওয়াইজ তৈরি করতেছে, যার কারণে আমরা মুভমেন্টটা নিচ্ছি ক্লকওয়াইজ। ওকে, আচ্ছা আমরা পরে এসে যাই। এখানে আমাদের এখানে এটার ভ্যালু এবং এটার ভ্যালু কোনোটা জানা দরকার নেই, ডায়াগ্রামে আমাদের এই ভ্যালুগুলো বলে দিবে। চলে যাই আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামে, কারণ আমরা লেফট পোর্শন থেকে ক্যালকুলেশন করব অলওয়েজ। আচ্ছা, এটার লেন্থ হচ্ছে আমাদের 5, এটা লেখা হয়নি, তো 0, 5 মাঝখানে আর কিছু নাই। সো প্রথমেই আমাদের ডাউনওয়ার্ডে 50 নেমে যেতে হবে এবং এর লাস্ট পর্যন্ত আর কোনো ফোর্স নাই। সো এই ফোর্সটা আমাদের ডাউনওয়ার্ডে নিয়ে গেছে, আর যেটা সেটা আপওয়ার্ডে এনে আবার জিরোতে মিলিত করছে। সো এটা অবশ্যই 50 কিলোনিউটন হবে। ওকে, আচ্ছা, সো আমরা এখান থেকে একটা ধারণা কিন্তু অলরেডি পাইছি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে লাস্টে অবশ্যই জিরোতে কিন্তু কোইনসাইড করবে। যদি না করে কারো, তার মানে অঙ্কে ভুল আছে, মাস্ট, তার অঙ্কে ভুল হয়েছে। এবার আমরা বেন্ডিং মোমেন্টে চলে যাই ডায়াগ্রামে। এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম খুবই ইজি, 0, 5 এদিকে বেন্ডিং মোমেন্ট। আচ্ছা, আসা যাক এবার এটা বেন্ডিং মোমেন্ট আমরা সেকশন যদি করি, সেকশন এখানে একটা সেকশন করলেই হয়ে যাবে, সেকশন 1, আর সেকশন এখানে আর লাগবে না। আমি যদি সেকশন 1 করি তাহলে আমাদের এখানে হবে নিচের দিকে 500 কিলো নিউটন, আর এখানে ভিআরটা এখানে কাজ করতেছে, ডিসটেন্সটা হচ্ছে x, ডিসটেন্স হয়েছে। সো আমার বেন্ডিং মোমেন্ট 0 to 5 50x। ওকে, সো আমি যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, 0-তে 0 হবে, আর বাউন্ডারি কন্ডিশন 5-এ 250 হবে। সো এটা আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়েছে, যেহেতু এটা ডাউনওয়ার্ড ফোর্স, এটার মোমেন্টটাও নেগেটিভ হবে, হয়ে গেছে, এটা মোমেন্টটাও নেগেটিভ হবে, কারণ আমরা জানি ডাউনওয়ার্ড ফোর্স অলওয়েজ নেগেটিভ মোমেন্ট তৈরি করে। ওকে, সো এটাও নেগেটিভ হবে। সো 5 মিটার ডিস্টেন্সে আমরা -250-তে নেমে যাব, -250, এখান থেকে আমরা এটা যোগ করে দিব। আচ্ছা, সো এখন আমি বলছিলাম শেষে কিন্তু আমরা জিরোতে কোইনসাইড করব। এই যে মোমেন্টটা, এই মোমেন্টটার ভ্যালুই হচ্ছে 250, এবং এটাকে উপরে 250 তুলে জিরোতে কোইনসাইড করবে। এখন যেহেতু আমরা লেফট পোর্শন নিয়ে কাজ করতেছি, আর লেফট পোর্শনে আমরা কিন্তু এটা -250, তার মানে আমাদের এই মোমেন্টটা
পজিটিভ আড়াইশো হতে হবে, আর লেফট পোর্শনে পজিটিভ মোমেন্ট মানে ক্লকওয়াইজ, এবং এটা কিন্তু ক্লকওয়াইজই। সো আমাদের সাইন কনভেনশনের সাথে এটা মিলে গেছে। সো এভাবে আমরা যদি সলভ করি আমাদের অঙ্ক পেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্সের অঙ্ক অনেক কিছু হয়ে যাবে। আজকের টপিক এই পর্যন্ত, পরের দিন আমরা ডিস্ট্রিবিউশন লোড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।